হবিগঞ্জে ট্রাক চাপায় প্রাইভেট কারের ৫ যাত্রী নিহত হয়েছে। তাদের মধ্যে ৪ জনই একই পরিবারের সদস্য। বুধবার রাতে মাধবপুরে বাদশা গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তারা মে দিবসের ছুটিতে সিলেটে ঘুরতে গিয়েছিলেন বলে জানা গেছে। সহকর্মী আমির হামজার তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দুমড়ে মুচড়ে যাওয়া প্রাইভেট গাড়ি জানান দিচ্ছে কতটা ভয়াবহ দুর্ঘটনা হয় হবিগঞ্জের মাধবপুরে, যেখানে একই পরিবারের ৪ জন সহ প্রাণ হারান ৫ জন। হাইওয়ে পুলিশ জানায়, মে দিবসের ছুটিতে চায়ের সিলেটে ঘুরতে এবং শাহজালালের মাজার জিয়ারতে গিয়েছিলেন সাভারের হেমায়েতপুরের বাসিন্দা জামাল মৃধা ও তার পরিবার। ঘোরা শেষে বৃহস্পতিবার ভোরে সিলেট থেকে প্রাইভেট কারে ঢাকায় ফিরছিলেন তারা। রাত ২টার দিকে মহাসড়কের মাধবপুরের বাদশা গেট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক প্রাইভেট কারটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে জামাল মৃধা, তার স্ত্রী কামরুন নাহার, ছেলে অনন্ত মৃধা, ছোট ভাই এনামুল মৃধা ও প্রাইভেট কার চালক হারুন ব্যাপারী নিহত হয়। বোন মাগনা আমার দুলাভাই পুরাই শেষ, আর কেউ নাই। আর আমার দুলাভাই ছোট ভাই, উনিও শেষ পথ। ওনার 2 ভাই ছিল, 2 ভাই শেষ। মেয়ে ওর বাগনি জামাই আর বাগনি করেন না, বাগনিতে আমার মেয়ের জামাই, আমার নাতি, আমার মেয়ে, আমার পুত্রা। ওনারা গেছিল সিলেট মাজারে, প্লাস হচ্ছে যে চা বাগান, এগুলাতে একটু ঘুরতে আসছিল ছুটিতে আর কি, যে পয়লা মেয়ের ছুটিতে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ঘটনার পর থেকে ট্রাক চালক ও সহকারী পলাতক রয়েছে। প্রাইভেট কার ও ট্রাকটি জব্দ করেছে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার বিকেলে পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করে পুলিশ। নিউজ ডেস্ক, দেশ টিভি।